বাবার বাড়িতে এসেছি গত কয়েকদিন যাবত আর মজার মজার খাবার খাচ্ছি। আর এই ভিডিওগুলো হচ্ছে যখন দেশে কারফিউ চলছিল তখন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো দেখেন সাফা আমাকে কাজে সহযোগিতা করছে, সাফা কলার মোচা আমাকে বেছে দিচ্ছে। আর এদিকে আমাদের ছাদে মাশাআল্লাহ অনেকগুলো সবজি হয়েছে, তো মা বলছিল ছাদে গিয়ে সবজি কেটে নিয়ে আসতে। তো এদিকে আমি প্রথমে নাস্তা খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে সকালবেলা মা কাঁঠালের বিচির ভর্তা করেছে, তো কাঁঠালের বিচির ভর্তা আমার খুবই পছন্দ। আর এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছে, এটাও আমার খুব পছন্দের খাবার। মানে বাড়িতে গেলে দেখা গেছে সব মজার মজার খাবার খেতে পারি। দেখা গেছে বাসায় যখন নিজে রান্না করি তখন কিন্তু এত মজা লাগে না। আর মায়ের হাতের খাবার যে কোনো কিছুই খুব মজা লাগে আর আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখা গেছে অল্প করে ভাত নিলে অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায়। আর এটা হচ্ছে সরিষা ইলিশ, মা সরিষা ইলিশ মাছ রান্না করেছিল আমার জন্য। আর এই ইলিশ মাছটা এত মজা লেগেছিল, খুবই মজা হয়েছিল সরিষা ইলিশটা। তো আমি খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে মা আর আমি মিলে ছাদে যাব, ছাদে গিয়ে কিছু সবজি নিয়ে আসবো। ছাদে আমাদের মাশাআল্লাহ অনেক সবজি হয়েছে। তো এই তো মা সবজিগুলো কেটে নিচ্ছে, করলাগুলো হয়েছে, ঝিঙ্গা হয়েছে, ধুন্দুল হয়েছে। তো ছাদে প্রচুর রোদ থাকে যেহেতু, তাই একটু আগে আমরা চলে এসেছি। দেখা গেছে একটু পরে প্রচুর রোদ এসে যাবে, আর এখনও মোটামুটি ভালোই রোদ আছে। তো এখানে বিভিন্ন রকম সবজিগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের সবজি আছে। সবজিগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, তো এখন কেটে নিচ্ছে। এখানে করলা, ধুন্দুল, ঝিঙ্গা হয়েছে। আর আমাদের ছাদে মাশাআল্লাহ যে সবজিগুলো হয় এগুলো দিয়ে আমাদের হয়ে যায়। দেখা গেছে বাইরে থেকে তেমন সবজি কেনা হয় না, কিন্তু ছাদে প্রচুর রোদ থাকে, তাই একটু বেশি বেশি পরিচর্যা করতে হয় আর কি, মানে পানি দিতে হয় 2 বেলা করে। তো আব্বা এখানে প্রচুর শ্রম দেয়, তো এই সবজিগুলো হয়েছে মাশাআল্লাহ। তো এখন মা সবজিগুলো কেটে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমাদের আম গাছেও কিন্তু এখন আম শেষ হয়ে গেছে, যেহেতু গাছের আম বেশি দিন থাকে না। আর আমাদের আম গাছও মাশাআল্লাহ অনেকগুলো আম হয়েছিল, আম রূপারি গাছে ছিল। তো এইদিকে আবার নতুন কিছু সবজিও আবার লাগানো হবে, যেহেতু এগুলো এখন শেষ হয়ে গেলে নতুন সবজি আসবে। আর এই যে দেখেন এই ঝিঙ্গাটা একদম ছোট, তো এটা আমি নিয়ে নিচ্ছি যেহেতু এটা মনে হয় বড় হবে না। তো কিছু কিছু ঝিঙ্গা আবার ছোটো আছে, সেগুলো আর নিব না, যেটি একটু মানে খাওয়ার উপযুক্ত হয়েছে ওগুলাই নিব। তো টবের মধ্যে আর অন্যরকম সবজিও লাগানো হয়েছে। আর এই তো এটা নাকি আঙ্গুরের গাছ, আঙ্গুর গাছটা মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। তো আঙ্গুর গাছের মধ্যে এখন আঙ্গুর হয়নি। আর এটা হচ্ছে শিম গাছ, শিম গাছের মধ্যে ফাঁকে ফাঁকে আবার ঝিঙ্গাগুলো দেখা যাচ্ছে, সরি দুন্দুল। এই দুন্দুলগুলো কিন্তু ক্ষেতের মানে মানে নিজেদের লাগানো সবজিগুলো কিন্তু সবচাইতে বেশি মজা হয়। আর তো দেখেন মাশাআল্লাহ কতগুলো সবজি হয়েছে, এগুলো দিয়ে আমাদের 2 দিন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখান সবজিগুলো নিয়ে আমরা নিচে যাব মানে রান্না করার জন্য। তো এই ফাঁকে একটা ছোট কাঁকরোলও দেখা যাচ্ছে গাছে। আর এটা হচ্ছে ড্রাগন গাছ, ড্রাগন গাছটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। কবে জানি ড্রাগন ফল আসে, সেই অপেক্ষা করছি আমরা সবাই। তো আমার আব্বা একটা কলা গাছের মোচা কেটে নিয়ে এসেছে, বলছে মোচাটা রান্না করার জন্য। তো এখানে আমি মোচা পরিষ্কার করছিলাম আর সাফা এসে বলছে ও নাকি পরিষ্কার করবে। তো মাশাআল্লাহ আমার ছোট মেয়েটা কুটি কুটি করে আমার সাথে কাজ করবে বলে এসেছে। তো আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো কিভাবে কাটতে হয়, ভিতর থেকে পরিষ্কার করতে হয়। তো সাফা ওইটা দেখছিল আমার সাথে, আর ও মাশাআল্লাহ এই যে করতে পারছে। মাশাআল্লাহ আমার ছোট মেয়েটা মামুকে হেল্প করার জন্য চলে এসেছে। তো সাফা এটা আমার সাথে করছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এই ফাঁকে আমি একটু ওকে ভিডিও করে নিলাম। সাফা আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। তো আমরা মা মেয়ে মিলে মোচা পরিষ্কার করছিলাম, তারপরে এগুলো সিদ্ধ করে তারপরে পাটার মধ্যে পিষে তারপরে রান্না করতে হয়। অনেকে হয়তো বা জানেন কিভাবে করতে হয়, তো রান্নার রেসিপিটা আমি শেয়ার করি নাই। তো এখানে আমাদের মোচাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকের ব্লগটি আমাদের এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।